अस्सलामुअलैकुम। अभी डायमंड हावड़ा एकदम बीच में बैठे हुए हैं हम लोग। साहब का शादी, साहब का गांव से वापस चला है लक्कीकांत उत्तराबाद, डोलारहाट उत्तराबाद से वापस आ गए। आज हम लोग लौट गए तो अभी डायमंड हावड़ा में होल्ड किए, नाश्ता पानी करेंगे डायमंड हावड़ा में, इसीलिए रुके हैं। नाश्ता पानी करेंगे, दिखा रहे डायमंड हावड़ा का पूरा नज़ारा देखिए। রবীন্দ্রনাথ ঠাকুর ডায়মন্ড হাওড়া আশেপাশে এই রাস্তার এখানে যত দোকানপাট ছিল সব ভেঙে দিয়েছে। এই দেখো ফাঁকা করে দিয়েছে। নদীর পাড়ে এই দোকানগুলো যত ছিল এই সাইডে পুরো ফাঁকা করে দিয়েছে। আর ওইটা হচ্ছে পিকনিক স্পট, পিকনিক স্পটসের জায়গাও কাজ হচ্ছে। ওখানে পাথর দিয়ে ঢালাই করছে যাতে বাঁধটা না ভেঙে যায়। বাঁধের এরিয়া তো, দুর্গাবাড়ি আর এ বাড়ি ওখানেতে তো ঘুরনে যাওয়া, ঘোরার জায়গা ওইটা দুর্গাবাড়ি বলা হয়, দুর্গাবাড়ি বলা হয়। ওটা হচ্ছে দুর্গাবাড়ি, ওখানে এটা হচ্ছে দুর্গাবাড়ি, ওটা হচ্ছে দুর্গাবাড়ি। ওটাই হচ্ছে পিকনিক স্পটস, নতুন করে আবার ভালোভাবে বানাচ্ছে, কাজ হচ্ছে এখন। ডায়মন্ড হাওড়া নদী, ওপারে হলদিয়া, এটা হচ্ছে হলদিয়া প্ল্যান্ট, পাওয়ার প্ল্যান্ট, হলদিয়ার পাওয়ার প্ল্যান্ট। এই কি খুঁজছিস? কি পেলি? কোথা থেকে? জলে ভেসে এসছে? বাচ্চারা একটা শিবলিঙ্গ পেয়েছে এইখান থেকে। হ্যাঁ, ওইখান থেকে নিচে থেকে কোথা থেকে পেয়েছে। বললাম নিয়ে ভিডিওতে, না আমি ইউটিউবে আসতে চাই না, আমি ভিডিওতে আসতে চাই না বলছে। এ হচ্ছে ডায়মন্ড হাওড়া নদী, যেটাকে বলা হয় গঙ্গা নদী, সবই একটাই ডায়মন্ড হাওড়া। कौन है रे इधर बैठ के? এটা মেন রোড, এই হচ্ছে ডায়মন্ড হাওড়ার মেন রোড। এটা বাস আসছে, বাস আসছে। ডায়মন্ড হাওড়ার ইলিশ মাছ ফেমাস। ডায়মন্ডের ইলিশ খেতে গেলে আরও বেলা করতে হবে। 2-2:30টার সময় ইলিশ পাওয়া যায়, তার আগে ইলিশ পাওয়া যায় না। এখন সব জাল ধরছে, মাছ ধরছে এখন। এইসব যারা যারা নৌকাতে আসে, এইগুলো ছোটো ছোটো যারা নৌকার মধ্যে আছে, দেখো জুম করে দেখানো যাচ্ছে। এখন মাছ ধরছে, ইলিশ ধরছে এখানে, ডায়মন্ড নদীর ইলিশ। সব বেলাতে আসবে, বড় বড় জাহাজ, বড় বড় স্টিমার, বোট, নৌকা, এদের মধ্যে করে ইলিশ নিয়ে আসবে। ইলিশ কিনতে গেলে 1:30-2 বেজে যাবে। আমাদের কাছে এখন টাইম নেই ভাই, বাড়ি ফিরতে হবে। ঠিক আছে, এতক্ষণ যা ব্লগ করেছি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ব্লগটিকে।